হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে নিয়ে আসি কিভাবে ফিল্টারিং করতে হয়, আপনার ডাটাগুলোকে কিভাবে ফিল্টারিং করতে হয়। এই জন্য আমি এখানে একটা চার্ট তৈরি করছি। এই চার্টের মধ্যে কাস্টমার, এজ, সিটি, প্রোডাক্ট, রেট, কোয়ান্টিটি, টোটাল, এখানে এই সবগুলো আমি এখানে এই যে চার্ট আকারে দিছি। বিভিন্ন জেলার নাম, প্রোডাক্টের নাম এবং কাস্টমার নাম, কোয়ান্টিটি এবং টোটাল হিসেবে এখানে দেওয়া হয়েছে। তো এখন এটাকে যদি আমি ফিল্টার করতে চাই, নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে উপরে যে নামগুলো কাস্টমার, এই সিটি, প্রোডাক্ট, রেট, কোয়ান্টিটি, এটাকে আমরা দেখা গেছে উপরে এখানে ডাটা অপশনের মধ্যে এখানে যে ফিল্টার আছে, ফিল্টারের মধ্যে আমরা এটা দেখা গেছে ক্লিক করলে অটোমেটিক এগুলো ফিল্টারিং হয়ে যায়। তো এরপরে এখান থেকে ফিল্টারিং এর বাটনগুলোতে আমরা ক্লিক করে সিলেক্ট অলটা উঠে দিই। এখানে আমি যে কোনো একটা এলাকা যদি সিলেক্ট করি, ঢাকা সিটিকে যদি সিলেক্ট করে, দেখেন ঢাকার যতগুলা এখানে আইটেম আছে, প্রোডাক্ট আছে, সবগুলো এখানে শো করতেছে। এরকম আমি যদি মাদারীপুর শো করি, তাহলে এখানে ঢাকা এবং মাদারীপুর এই দুইটা সিটির কি কি প্রোডাক্ট আছে এখানে শো করতেছে। তো এরকমই আপনার নোয়াখালী যদি করি, তাহলে নোয়াখালীটাও এখানে শো করতেছে। আপনি ইচ্ছা করলে আবার যদি সিলেক্ট অলে ক্লিক করেন, তাহলে সবগুলো আবার চলে আসবে। এভাবে আপনি ফিল্টারিং করে নিতে পারেন। যেমন আমি এখানে প্রোডাক্ট হিসেবে যদি করি, আবার সিলেক্ট অলে ক্লিক করে প্রিন্টারে ক্লিক করলাম, দেখেন শুধুমাত্র প্রিন্টার যেগুলো এগুলো আসছে। কিবোর্ডে ক্লিক করলাম, কিবোর্ড যেগুলো আছে কিবোর্ড আসছে, ব্যাস। আবার সিলেক্ট অলে দিলাম, দেখলাম আবার সব চলে আসছে। এভাবে আমরা মূলত ফিল্টারিং করে থাকি। তো এর বাইরেও আমরা আরো একটা অপশন জানি, সেটা হচ্ছে কিভাবে আপনার অ্যাডভান্স অপশনের মাধ্যমে ফিল্টারিং করেন। চলেন সেটা দেখি। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যেমন আমি এখানে প্রোডাক্ট এবং সিটি, আমি এখান থেকে প্রোডাক্টটাকে কপি করলাম। প্রোডাক্টটাকে কপি করে আমি এখানে বাইরে এসে এখানে পেস্ট করলাম। প্রোডাক্টটা যে কোনো একটা প্রোডাক্টের নাম আমি সিলেক্ট করলাম, সেটা যেমন ধরুন প্রিন্টারে আমি সিলেক্ট করলাম। তো এটাকে কপি করলাম, কপি করে প্রোডাক্টের নিচে পেস্ট করলাম। এখন এই প্রোডাক্ট এবং প্রিন্টার দুইটাকে আমি ব্লক করলাম। ওকে, তো এই দুইটাই আমি এখানে বাইর করব। আমার এখানের মধ্যে প্রোডাক্ট এবং প্রিন্টার কি কি আছে এটা বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে, পুরোটাকে ব্লক করতে হবে। ব্লক করে এখানে ফিল্টারের পাশে যে অ্যাডভান্স বাটনটা আছে এটা ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যে প্রথমে কপি টু অ্যানাদার লোকেশন এটা ক্লিক করব। আর ক্রাইটেরিয়া রেঞ্জ, এখানে আমি ক্রাইটেরিয়া রাখছি প্রোডাক্ট এবং প্রিন্টার, এই দুইটাকে ব্লক করে এখানে বসিয়ে দেব। অটোমেটিক এটা নিয়ে নেবে। এরপর কপি টু কোন জায়গার মধ্যে আমার এই ডিটেলসটা শো করবে, সেক্ষেত্রে আমি এখানে আমার টোটাল কয়টা রো আছে উপরে, ওইখানে রো দেখা গেছে একটা রোতে 7টা কলাম আছে। এই 7টা কলাম আমি পরিমাণ আমি মার্ক করে নিলাম। দেখেন আমার এখানে সুন্দরভাবে চলে আসে। আপনার প্রিন্টার উপরে আমি প্রোডাক্ট এবং প্রিন্টার দিচ্ছি, এখানে প্রিন্টার চলে আসছে। প্রিন্টার টোটাল এতগুলো আছে। তো আমার এই চার্টের মধ্যে শুধু প্রিন্টারের ডিটেলসটা আমি এখন সেপারেট করলাম। এইভাবে আপনারা ইচ্ছা করলে অন্যান্য ডিটেলসও নিতে পারবেন প্রোডাক্টের। দেখা গেছে ধরুন আমি এটাকে আবার ক্লিন করে ফেললাম, দাগটা উঠে দিলাম। এখন আমি আবার এখান থেকে রেট সিলেক্ট করলাম, যে এখান থেকে আমি ধরেন আপনার একটা নির্দিষ্ট রেটের আমি উপরে যেগুলো আছে এগুলোকে আমি এখানে শো করতে বলবো। যেমন 3000, এটাকে আমি আপনার লিখে দিলাম যে 3000-এর উপরে যা আছে, ঠিক আছে, সেটা এখানে শো করার জন্য আমি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমি এই টোটাল আবার ব্লক করে নিলাম। আমার ডাটাটাকে ব্লক করে এরপরে আমি আবার অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে আমি কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করে এরপরে আমি এখানে ক্রাইটেরিয়া রেঞ্জের এখানে 4টা আমি সিলেক্ট করে দিব। আর এখানে দেখা গেছে আপনার যে কপি টু যে প্লেসটা আছে, আমি আমার ওই আগের জায়গাটায় দিয়ে দিলাম, যে এখানে ব্লক করা আছে 7টা কলাম। এই দেখেন আমার এখানে অলরেডি চলে আসছে প্রিন্টার। এখানে টোটাল 6200, 4500, 3000 টাকার উপরে যে প্রাইস আছে ওই প্রাইসের প্রিন্টারে এখানে শো করতেছে। তো এইভাবে আমি এখানে খুব সুন্দরই ফিল্টারিং কিভাবে করতে হয়, ফিল্টারিং করাটা দেখলাম। তো আশা করি আপনারা এ থেকে শিখতে পারছেন অ্যাডভান্স সিস্টেম, এবং আপনার নর্মালি আমরা কিভাবে বাটনে ক্লিক করে ফিল্টারিং করতে পারি সেটা আপনারা শিখতে পারছেন। সবাই ভালো থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।